একটা যুদ্ধ চলছে যেখানে কোনো গুলি নেই, কোনো বোমা নেই, কিন্তু এই যুদ্ধের প্রভাব পড়ছে পুরো পৃথিবীর উপর। এই যুদ্ধ চীন আর আমেরিকার মধ্যে। এটা শুধু একটা দেশ বনাম আর একটা দেশ নয়, এটা ভবিষ্যৎ দখলের লড়াই। একটা ছোট চিপস, কিন্তু এটা কন্ট্রোল করতে পারলে তুমি পুরো পৃথিবীটাকেই যেন কন্ট্রোল করতে পারবে। টেকনোলজি ছাড়াও চলছে এই দুই দেশের মধ্যে ইকোনমিক যুদ্ধ, ট্রেড ওয়ার। বিলিয়নস অফ ডলার্স ট্রেড এফেক্টেড হচ্ছে। এই কনফ্লিক্টের পেছনে আছে বড় দুই নেতা, জো বাইডেন এবং শি জিনপিং। ব্রুকিংস ইনস্টিটিউশন অনুযায়ী এটা হবে কোল্ড ওয়ার 2.0। বর্তমানে পৃথিবীর দুই সুপার পাওয়ার আমেরিকা এবং চীন। আমেরিকা বহু বছর ধরে গ্লোবাল লিডারশিপ করে যাচ্ছে, কিন্তু গত 30 বছরে চীন শত কোটি মানুষকে দরিদ্রতা থেকে তুলে এনেছে, যা আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক পরিবর্তনগুলোর মধ্যে একটি। ওয়ার্ল্ড ব্যাংক অনুযায়ী চীন 800 মিলিয়নেরও বেশি মানুষকে দরিদ্রতা থেকে তুলে এনেছে, বিশেষ করে টেকনোলজি, ম্যানুফ্যাকচারিং এবং এআই এর মতো ইন্ডাস্ট্রিগুলোর উপরে কাজ করে। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বলছে চীন এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি, আর আমেরিকা এখনো নাম্বার 1। তাই কনফ্লিক্ট আনঅ্যাভয়েডেবল হয়ে গেছে। এই যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র হচ্ছে সেমিকন্ডাক্টর চিপস। অ্যাডভান্স সেমিকন্ডাক্টর চিপস ছাড়া এআই, স্মার্টফোন, মিলিটারি কিছুই চলবে না। রিউটার্স রিপোর্ট বলছে ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অফ কমার্স 2022 থেকে 24 সালে চায়নাতে অ্যাডভান্সড চিপ এক্সপোর্ট রেস্ট্রিক্ট করে দিয়েছে। একটা ছোট চিপস, কিন্তু এটা কন্ট্রোল করতে পারলে তুমি পুরো পৃথিবীটাকেই যেন কন্ট্রোল করতে পারবে। চায়নার সব থেকে বড় টেক জায়ান্ট হচ্ছে হুয়াওয়ে। বিবিসি নিউজ অনুযায়ী হুয়াওয়েকে ইউএসএ ব্ল্যাকলিস্ট করে দিয়েছে সিকিউরিটি কনসার্ন দেখিয়ে। রেজাল্ট, হুয়াওয়ে গ্লোবাল মার্কেট থেকে পুশ আউট। টিকটকও একইভাবে চায়নার বেসড অ্যাপ, বাট এটা গ্লোবাল ইম্প্যাক্ট অনেক। দ্য নিউ ইয়র্ক টাইমস রিপোর্ট অনুযায়ী ইউএস সরকার টিকটককে ব্যান বা ফোর্স সেল নিয়ে আলোচনা করছে, কারণ দেখিয়েছে ডাটা প্রাইভেসি কনসার্ন, ন্যাশনাল সিকিউরিটি। চীনও বসে নেই। রিউটার্স রিপোর্ট বলছে যে ইউএস এক্সপোর্ট কন্ট্রোলের কারণে চায়না নিজস্ব চিপ ইন্ডাস্ট্রি ডেভেলপ করছে। টেকনোলজি ছাড়াও চলছে এই দুই দেশের মধ্যে ইকোনমিক যুদ্ধ, ট্রেড ওয়ার। 2018 থেকে নিষেধাজ্ঞা বহু গুণে বাড়িয়ে দিয়েছে ইউএসএ। বিলিয়নস অফ ডলার্স ট্রেড এফেক্টেড হচ্ছে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন অনুযায়ী ইউএসএ চায়না ট্রেড টেনশন গ্লোবাল সাপ্লাই চেইন ডিস্টার্ব করেছে, যার ফলে সাপ্লাই চেইন শিফট করছে। যেমন কোম্পানিজগুলো এখন চায়না থেকে প্রোডাকশন সরাচ্ছে ভিয়েতনাম, ইন্ডিয়া, বাংলাদেশ এবং বিভিন্ন দেশে, যার ফলাফল গ্লোবাল ইকোনমি কিন্তু আবারও রিশেপ হচ্ছে। এই যুদ্ধ শুধু ইউএসএ আর চায়নার না, এটা পুরো পৃথিবীর উপরে একটি ডিপ ইম্প্যাক্ট ফেলছে, যার ফলে পৃথিবী কিন্তু দুই ভাগে ভাগ হয়ে যেতে পারে। যেমন ইউএস বেসড টেক ইকোসিস্টেম এবং চায়না টেক ইকোসিস্টেম। এই কনফ্লিক্টের পেছনে আছে বড় দুই নেতা, জো বাইডেন এবং শি জিনপিং। বাইডেন অ্যালায়েন্স বিল্ড করছে ইউরোপ এবং জাপানের সঙ্গে, এবং শি জিনপিং সেলফ রিলায়েন্স এবং ইন্টারনাল গ্রোথের উপরে কাজ করে চলেছে। এক্সপার্ট বলছে এই রাইভালরি লং টার্ম চলবে। ব্রুকিংস ইনস্টিটিউশন অনুযায়ী এটা হবে কোল্ড ওয়ার 2.0, যার পসিবল আউটকামস হতে পারে টেক স্প্লিট, ইকোনমিক ব্লকস এবং পলিটিক্যাল টেনশন। চীন ও আমেরিকার এই যুদ্ধ, এটা শুধু তাদের ক্ষমতার লড়াই নয়, এটা ভবিষ্যতের লড়াই। কে নিয়ন্ত্রণ করবে টেকনোলজি আর কে রোল করবে পৃথিবীর পুরো ভবিষ্যৎ এবং আগামীকালকে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই যুদ্ধের প্রভাব থেকে বাইরে নেই আমরা কেউ। এই যুদ্ধ ভিজিবল না হলেও এর ইম্প্যাক্ট কিন্তু তোমার পকেটে, আমার দৈনন্দিন জীবনে এবং আমাদের ভবিষ্যতে। হয়তোবা এই যুদ্ধের আউটকামই বলে দেবে 50 বছর পরে কে রোল আউট করতে যাচ্ছে পুরো পৃথিবীতে। এই ধরনের আরও গুরুত্বপূর্ণ অনেক ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে, এবং অবশ্যই বেল বাটনটা অন করে রাখবেন, যাতে যে কোনো ধরনের আপডেট আসলে আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।